ভোট দিতে আমি করি না। বিভাগীয় মামলা আছে, বিভাগীয় মামলা এটা আমার ব্যক্তিগত, সব মিথ্যা। গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শিক্ষক হয়রানি, প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রিতা, অনিয়ম, বদলি বাণিজ্য এবং এক নারী শিক্ষককে অনৈতিক প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। নারী শিক্ষক নিরাপদ নয়, অনৈতিক অনেক কাজের সাথে উনি জড়িত। আমরা কেন অভিযোগ দিলাম, আমাদের বিরুদ্ধে অ্যাকশন যাওয়ার জন্য। জেলার 5টি বিদ্যালয়ের 5 জন শিক্ষক সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর। গত 9 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর গাজীপুরের শ্রীপুর উপজেলার 5টি প্রাথমিক বিদ্যালয়ের 5 জন শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও একজন নারী শিক্ষককে অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে ওই নারী শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে নারী শিক্ষক নিরাপদ নয় এবং এই যৌন হয়রানির শিকার হয়, এটা অত্যন্ত নিন্দাজনক, দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই, ধিক্কার জানাই। শিক্ষকদের হয়রানি, নারী শিক্ষকদের অনৈতিক প্রস্তাব এবং বদলি বাণিজ্যের বিরুদ্ধে আমরা লিখিতভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ দাখিল করেছি। এবং উনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত, বিভিন্ন নারী শিক্ষককে হয়রানি করতেছেন, বিভিন্ন বদলি বাণিজ্যের সাথে উনি জড়িত। এগুলো বিষয়ে যখন আমরা সোচ্চার থাকি, আমরা যখন তার দুর্নীতির অনিয়মের বিরুদ্ধে কথা বলতে যাই, তখন আমাদের সেই পূর্বের ঘটনাগুলির জের টানিয়ে আমাদেরকে কীভাবে হয়রানি করা হবে সেইভাবে তারা সর্বক্ষণই ওই একটা মহল, তারা এইভাবেই থাকে। বাণিজ্য সহ বিভিন্ন আরও অনৈতিক অনেক কাজের সাথে উনি জড়িত। আমরা নিরাপদে পাঠদান করতে চাই, আমরা কোনো হয়রানির শিকার হতে চাই না। আমাদেরকে যেভাবে ভুয়া চিঠির মাধ্যমে অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। অভিযোগ রয়েছে খোদ শিক্ষা কর্মকর্তা নিজেই হাজিরা শিটে নিয়মিত স্বাক্ষর করেন না। এছাড়াও শিক্ষকদের দাপ্তরিক বিভিন্ন নথিপত্র স্বাক্ষরের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। কিন্তু সিগনেচার যদি না করে, তাহলে হাজিরা খাতা যদি না থাকে, আসলে কি বলবো, আমার বসকে তো আর বলতে পারি না যে আপনি সই করেন স্যার। তো উনি অবশ্যই জানেন যে অফিসে উপস্থিতির একটাই প্রমাণ, সেটা সই করবো। তখন আমরা এসে সই করছি, আমাদের হাজিরা খাতা সই আছে, তাই না? নিয়ম কানুন তো আছে যে অফিসে সই করতে হবে। এখানে গত বছর দিয়েছে, জমা আছে, শিক্ষা অফিস থেকে দিয়েছে, জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দিয়েছে। মানে 1 বছর যাবত একটা ফাইল এখানে আটকানো আছে। ওটা দিয়েছি আমরা, এখন পর্যন্ত অনুমোদন করেনি। অভিযোগ দেওয়ার পর উল্টো অভিযোগকারীদেরই নানা অজুহাতে হয়রানি করছেন ওই শিক্ষা কর্মকর্তা, এমন দাবি শিক্ষকদের। হ্যাঁ, একটা ভুয়া চিঠির মাধ্যমে আমাদের 7 জন অভিযোগকারী, যে 7 জন শিক্ষক ছিলাম, এই 7 জন শিক্ষককে হয়রানি করতেছে এবং এদের সাথে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদ ভূঁইয়া স্যার এর সাথে জড়িত আছে। আমার কোথাও পাবেন না আমি কোথাও কোনো কারো কাছে টাকা নিয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি নন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কোন শিক্ষকের কাছ থেকে ভোট দিতে আমি করি না। আপনি তো করেন না। আমি জানি ওই দিন এটা তদন্ত হয়েছে, তদন্ত পর রিপোর্ট আমার কাছে এখন আসে। আর তার নাম গোপন থেকে সে একটা লিখিত অভিযোগ করে। হ্যাঁ, দিয়ে আমার কাছে, আমি দেখে নিই, যদি সহ হয় তাহলে বলো। এইসব নিয়ে কোনো কথাই না, তার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই কিছু। কাপাসিয়া সিংহসি এলাকার এক শিক্ষিকার সাথে একই আচরণ করে, অসম্ভব। আমি আপনাকে বললাম অসম্ভব। আমাদের সামনে আপনি সম্পর্কে ফোন করেন, কার ফোন দিব? কেন আমি ফোন দিব তাকে? তার সাথে আমার কোনো কথা আছে? আপনি তার সাথে নিয়মিত যোগাযোগ করেন। অসম্ভব। জেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এমন দাবি ভুক্তভোগী শিক্ষকদের। কি ঝামেলা ছিল, ওই ঝামেলা কোনো কথা, তার সাথে আমার কোনো কথা।